বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলায় দাঁত ফোটাচ্ছে মিম। ইতিমধ্যে জেলা জুড়ে 20টির বেশি কার্যালয় খুলেছে মিম, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সেই সঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে মালদা জেলা জুড়ে অধিকার যাত্রা করতে চলেছে মিম। জানুয়ারি মাসে মালদায় বেশ কয়েকটি সভা করবে আসাউদ্দিন ওয়াইসি। মিম বিজেপিকে সুবিধা করার জন্য বিহারের পর বাংলায় নেমেছে। একই সুরে সুর মিলিয়ে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মালদা জেলার 12টি আসনের মধ্যে প্রায় 10টি প্রার্থী দিতে চলেছে মিম। কয়েকদিন আগেই ওয়াকফ নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে নজর কেড়েছে তারা। মিমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন, তারা জেলার প্রায় প্রতিটি আসনেই প্রার্থী দেবেন। মানুষের সাড়া ব্যাপক পাচ্ছে তারা। বর্তমান শাসক দল মানুষকে ঠকিয়েছে। কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আইএসএফ সহ বেশ কিছু দলের সাথে কথা চলছে রাজ্য নেতৃত্বে। যদি জোট হয় তাহলে জোটবদ্ধভাবে লড়বে, তা না হলে এককভাবে লড়াই করবে। সংখ্যালঘু এলাকার মানুষ তাদের পাশে রয়েছে। দেখুন, ব্যাপার হচ্ছে যে আমাদের মালদা জেলায় এই মুহূর্তে প্রায় 20খানা অফিস ওপেন হয়ে গেছে আমাদের। আর আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের এই মাসেই আমাদের অধিকার যাত্রা পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে। তার সিদ্ধান্ত আমাদের 2-1 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। আমাদের অধিকার যাত্রার পরেই আমাদের জানুয়ারি ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যেই আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব মালদা এবং মুর্শিদাবাদে আসছেন। দিয়ে তারপরে আমরা বলছি, দেখা যাচ্ছে সংখ্যালঘু ভোট, এই ভোট গত বিধানসভাতে গেছিল তৃণমূলের কাছে, মালদা জেলাতে গেছিল লোকসভাতে একটা বড় অংশ গেছিল কংগ্রেসের কাছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনারা কতটা এখানে সাড়া পাবেন মানুষের? দেখুন, কংগ্রেস নেই মালদায়। মালদা বলে তো নয়, পুরো পশ্চিমবাংলায় কংগ্রেস চলে গেছে। অন্যান্য দলের ব্যাপার নেই। এখন যা আছে তৃণমূলের দুর্নীতির জন্য। তৃণমূল মানুষকে কথা দিয়ে কথা রাখেননি, তৃণমূল মানুষকে ধোঁকা দিয়েছেন। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূল সরকারের রাজনীতি অন্যভাবে রাজনীতি তৃণমূল সরকার। আজকে বিজেপিকে নিয়ে আসার দায় কে? তৃণমূল সরকার। উনি নিয়ে এসছেন, আমরা তো ছিলাম না। মিম তো মালদা বলে নয়, সারা পশ্চিমবাংলায় মিম ছিল না। তারপরেও বিজেপিকে সুবিধা কে পাইয়ে দিয়েছিল? তাহলে বিজেপির বি টিম হবে তৃণমূল সরকার। বিজেপির দোসর হিসেবে কাজ করছে এই মিম। কটাক্ষ তৃণমূলের। মিমের কোনো গুরুত্ব নেই দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। বিহারে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছে মিম। তৃণমূল আসন পাবে না। মানুষ মালদা জেলায় কংগ্রেসের সাথে রয়েছে দাবি কংগ্রেস নেতৃত্বের। পাল্টা দাবি জানিয়েছে বিজেপিও। এইভাবে এখানে এসে হাজির হচ্ছে বাংলার এই মালদা থেকে, সেখানে কি আপনার উচ্ছিষ্ট খাবার ডাস্টবিনে ফেলা হয়? ওটাও খাবার, তার মধ্যে তরকারির অংশ থাকে, মাছের টুকরো থাকে, তার মধ্যে ভাত ডাল থাকে। সেটা কিন্তু খাবার বলা যায় না, পাতে দিলে কেউ খায়, ডাস্টবিন খায়। মালদায় মিমের জন্মগ্রহণ হচ্ছে, ডাস্টবিন থেকে উঠে আসছে। ওটা নিয়ে কিছু ভাবার নেই। এখানকার সংখ্যালঘু মানুষরা বিগত দিনে মমতা ব্যানার্জির সাথে ছিলেন, আজকে মমতা ব্যানার্জির সাথে আছেন, আগামী দিনে মমতা ব্যানার্জির সাথে থাকবেন। কারণ তারা পশ্চিমবঙ্গের বুকে নিরাপত্তার মধ্য দিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে ভাই ভাই হয়ে বসবাস করার সুযোগ মমতা ব্যানার্জি করে দিচ্ছে। ইমনিম এখানে কোনো স্থান পাবে না, কোনদিন টিকবেও। দু একটা লোক পতাকা ধরে নিচ্ছে, তারা ওই সিপিএম কংগ্রেসের মতো এদিক ওদিকের মদত পাচ্ছে আর পতাকা ধরে নিচ্ছে। মানুষেরা, সংখ্যালঘু মানুষরা মিমকে যদি ধর্মের নামে যদি স্বীকারই করতেন, মান্যতা দিতেন, তাহলে মিম আজকে অনেক জায়গায় বড় জায়গায় পৌঁছে যেতে পারতো। উচ্ছিষ্ট খাবারের মতো কিছু কিছু জায়গায় কিছু মানুষ ভুল বুঝে তাদেরকে ভোট দিয়ে 2-1টা আসন জিতিয়ে দিচ্ছেন। সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে। সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে, তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে, যেটা বিজেপির হয়ে এরা কাজ করে। কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না। আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে? তারা ভয় পেয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।